নমস্কার বন্ধুরা, তোমাদের এসজি স্টাডি সেন্টারে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে আমরা কিন্তু 4th সেমিস্টারের বাংলার একটা শর্ট সাজেশন নিয়ে আমরা আলোচনা করব। এই সাজেশনের মধ্যে কিন্তু আমি তোমাদের টোটাল কী কোয়েশ্চেন আসতে পারে, কোন ধরনের কোয়েশ্চেন আসে বা আসতে চলেছে, যেহেতু তোমরা প্রথমবার পরীক্ষা দিচ্ছ তো সেইগুলো কিন্তু আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। আর তোমরা যারা এখনও কিন্তু প্রিপারেশন স্টার্ট করোনি, আমি বলবো যে স্টার্ট করে দাও, কারণ তোমাদের হাতে মাত্র 3 থেকে 4 মাস টাইম আছে। আর এর মধ্যে কিন্তু তোমাদের অনেকটা সিলেবাস কমপ্লিট করতে হবে। আর তোমরা যারা বাংলার নোটস নিতে চাইছো তো 100 টাকার মধ্যে কিন্তু আমার কাছে নোটস অ্যাভেলেবেল আছে, তো তোমরা আমাকে মেসেজ করতে পারো। তো চলো তোমাদের আমি সাজেশনগুলো এক এক করে দেখিয়ে দিই। দেখো, তোমাদের কিন্তু এখানে আমি চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেখিয়ে দিচ্ছি এবং পরপর কিন্তু এইভাবে সাজেশন তোমাদের সামনে আসতে থাকবে। এবং এর শেষেও কিন্তু আমি পরীক্ষার 1 মাস আগে কিন্তু একটা ফাইনাল সাজেশন আপলোড করে দেবো। তো এটা কিন্তু তোমাদের এখন পর্যন্ত 3 থেকে 4 মাসের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটা কিন্তু এই সাজেশনটার উপর করতে হবে, তাহলেই কিন্তু তোমরা রেজাল্ট ভালো করতে পারবে। আর তোমাদের যদি 4th সেমিস্টার রিলেটেড বাংলা, ইংলিশ বা পলিটিক্যাল সায়েন্স বা হিস্ট্রির যদি কোনো নোটস দরকার হয় তো অবশ্যই আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করবে। আমার কাছে কিন্তু 1 মাসের ভিতরে বাকি 3টে সাবজেক্টের কিন্তু নোটস অ্যাভেলেবেল হয়ে যাবে। আর এখন বাংলার নোটস কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে। আর ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না। এখানে একটা জিনিস বলে দিই, যে কটা তোমরা এখানে দেখতে পাচ্ছ পরপর চ্যাপ্টার ওয়াইজ নোটস, এখানে কিন্তু যে কটা নামের সার্থকতা এবং চরিত্রের ওপর কোয়েশ্চেন আছে সেই কটা কোয়েশ্চেন কিন্তু আগে তোমরা মুখস্থ করবে, কারণ কোয়েশ্চেন তোমাদের এই ধরনেরই আসবে। পরীক্ষায় যখন বড় কোয়েশ্চেন আসবে তো তোমরা দেখবে 6 থেকে 7টা কিন্তু নামকরণের সার্থকতা বা তোমাদের যে চরিত্র আছে সেই গল্পে বা সেই কবিতায় সেই চরিত্রের ওপর কিন্তু তোমাদের টিকা বা বড় কোয়েশ্চেন আসতে চলেছে।